নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে দেখব যে আপনার পার্টনারের কি ফিলিংস, আপনাকে নিয়ে 24 ঘন্টা বা সারাদিনে কি ফিলিংস অ্যান্ড কি ভাবছেন সেটাই দেখব। রিডিংটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না। প্রথমে কিছু আমি এখান থেকে নামের স্পেলিং নেব, ঠিক আছে, আপনাদের সুবিধার জন্য। ম্যাচ করবে কিনা আগেই দেখে নিন। তাছাড়াও আমি বলবো আপনার এনার্জিটা আপনারা দেখুন। এস হতে পারে, ভি হতে পারে, এক্স হতে পারে, আপনার পি হতে পারে, ও হতে পারে, ই হতে পারে, আর হতে পারে, এম হতে পারে, নামের ফার্স্ট অক্ষর বা লাস্ট অক্ষর মিডল অক্ষর হতে পারে, এম হতে পারে, ডি হতে পারে, ডাব্লিউ হতে পারে, ঠিক আছে, আরও কিছু নিই, এন হতে পারে, জেড হতে পারে, এইচ হতে পারে, কে হতে পারে। আপনার নামের অক্ষর বা আপনার পার্টনারের নামের অক্ষর। এবারে আমরা দেখব আপনার অ্যাকচুয়ালি এখন এনার্জিটা কি আছে, ঠিক আছে, ভালো মন্দ কি আছে, পার্টনারের জন্য অ্যাকচুয়ালি কি এনার্জি আছে, ঠিক আছে। তো চলুন দেখে নিই। Five of Wands, Eight of Wands, Four of Cup, okay, the Sun, bottom of the deck হচ্ছে Three of Swords, Three of Swords। কোথাও না কোথাও আপনার সেলফ রেসপেক্টকে এখানে ভাঙা হয়েছে, কোথাও না কোথাও আপনার পেন তো আছে, পেনের সঙ্গে আপনার সেলফ রেসপেক্টকে ভাঙা হয়েছে, ঠিক আছে, আপনার কনফিডেন্টকে ভাঙা হয়েছে। আপনি এই মুহূর্তে বলতে গেলে আপনি একাই, মানে নিজের সঙ্গে এইটা বোঝার চেষ্টা করছেন আপনার পার্টনারের সঙ্গে আপনার অ্যাকচুয়ালি কিসের জন্য এত মন মোটাপ চলছে। হতে পারে আপনার পার্টনার এই মুহূর্তে সাইলেন্ট হয়ে গেছে, ঠিক আছে, সেই রকমভাবে রেসপন্স দিচ্ছে না আপনাকে, সেইভাবে আপনার সঙ্গে কথা বলছে না, টোটালি সাইলেন্ট হয়ে গেছে। আপনার মাইন্ডে কিন্তু অনেক কিছু চলছে, অনেক কিছু জিনিস মাইন্ডে মানে চলেই যাচ্ছে। আপনি কিন্তু আমি দেখতে পাচ্ছি এই ফেসটা আপনি মানে এই জিনিসটাকে আপনি পেন তো প্রচুর আছে, এমন নয় পেন নেই, বাট এই জিনিসটাকে না আপনি কি বলে ইগনোর করার চেষ্টা করছেন বাই আপনার কাজ, ওয়ার্কের, ঘরের ওয়ার্ক বা রেসপন্সিবিলিটি আদার্স, ঠিক আছে। এই যে জিনিসটা আপনার মনের মধ্যে যে এত একটা মাইন্ডের ব্যাক অফ মাইন্ডে চলে যাচ্ছে যে পার্টনারের অ্যাকচুয়ালি ফিলিংসটা কি, কেন উনি সাইলেন্ট, বা কেন আমার সঙ্গে এরকম বিহেভিয়ার করছে, কেন আমার সেলফ রেসপেক্ট বা কনফিডেন্টকে কেন আবার পেন মানে একটা কষ্ট দিয়েছে, কেন, সবই তো ঠিক ছিল, ঠিক আছে। একটা হিলিং আপনার মধ্যে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। ফোর অফ সোর্সের পর একটা হিলিংয়ের এখানে হচ্ছে। আপনার এখানে ঘুমটা খুব দরকার। আপনি না ঘুমিয়ে কি করছেন না, এদিক ওদিক কাজগুলো খুব বেশি করছেন এই মুহূর্তে, এক্সট্রিম লেভেলে খাটছেন, রাত 1টা 2টো অবধি হয়তো জেগে আছেন। তাছাড়াও হতে পারে আপনি খুব বেশি অন্য মানে এই রিলেশনটা এক সাইডে হাঁটিয়ে অন্য জিনিস নিয়ে আপনি মানে ভেবে নিচ্ছেন, মানে অন্য জিনিস আপনি হয়তো লাইফে করছেন, এটা ওটা 3D লাইফে যে জিনিসগুলো মেটেরিয়ালিস্টিক। আর একটা কথা আমি বলবো, নিজেকে হিল যতক্ষণ না করবেন না নিজেই, ততক্ষণ কিন্তু শান্তি হবে না। তো নিজের সঙ্গে একটু বসুন, কোথায় কি হচ্ছে না হচ্ছে একটু চেষ্টা করুন জানার, নিজের মনের ভিতর থেকেই আপনি জেনে যাবেন। টু অফ ওয়ান্স, প্ল্যানিং কিছু করছেন, বাট আপনার না একটা স্বভাব আমি দেখতে পাচ্ছি, আপনার কাছে যথেষ্ট সব কিছু আছে, ঠিক আছে, আপনার মধ্যে একটু অ্যাডিকশন বা কোনো জিনিসের অ্যাডিকশন বা অবসেশন থাকতে পারে, মানে শপিং করছেন, ব্যাগ তো ব্যাগই কিনে যাচ্ছেন, বা আদার্স কোনো কিছু দেখছেন তো দেখেই যাচ্ছেন, একটাই জিনিস কাজ করে যাচ্ছেন তো কাজ করেই যাচ্ছেন, এরকম টাইপের ব্যালেন্সটা খুব কম আছে আপনার মধ্যে। ব্যালেন্স করতে পারেন একই টাইমে দুটো জিনিস ব্যালেন্স করতে পারেন না, কাজকে অ্যান্ড লাভকেও ব্যালেন্স করতে পারেন না, আমি এখানে দেখতে পাচ্ছি। তো এখানে ব্যালেন্স করতে হবে অ্যান্ড কিছু চয়েস আপনাকে নিতে হবে, কিছু চয়েস আপনি চয়েস যখনই নিতে হবে আপনার মনে হচ্ছে তখনই আপনি পিঠ দেখিয়ে দিচ্ছেন, মানে তখনই আপনি হয়তো সেটার দিকে গাফিলতা করছেন, ঠিক আছে। চয়েসটা খুব হার্ড হতে পারে আপনার লাইফের,
ঠিক আছে, এখানে চয়েস আপনাকে নিতে হবে কোনো, সেটা পার্টনার রিলেটেড হতে পারে বা আপনাকে কিছু কাজ করতে হবে বা কিছু জিনিস হতে পারে। তো আপনি হয়তো সেই সময় অত সেটা নিয়ে মানে অতটা সিরিয়াসভাবে অত ভাবছেন না, পোস্টপোন হবে হবে ঠিক আছে হবে হবে এরকম একটা হতে পারে, সেটা আপনার যে কোনো জিনিস হতে পারে। ঠিক আছে, চলুন দেখি আপনার পার্টনারের এনার্জিটা কী। এইটা যদি আপনার এনার্জি ছিল, তো আপনার পার্টনারের এনার্জিটা আমরা দেখবো, আপনার পার্টনারের এনার্জিটা কী। ঠিক আছে, আপনার পার্টনারের এনার্জিটা কী সেটা আমরা দেখবো, দেখার চেষ্টা করব। ওকে, ডোর টু ভ্যালু, ডোর টু রোমান্স, সরি ডোর টু ভ্যালু বলছি, ডোর টু রোমান্স। ওকে, অ্যাপ্রিসিয়েশন। দেখুন আপনার পার্টনারের যেটা দেখতে পাচ্ছি, আপনার রূপ গুণ বিউটি যেটা আছে খুব বেশি রেসপেক্ট করে অ্যান্ড খুব বেশি অ্যাডোর করেন। ঠিক আছে, খুব বেশি মূল্যবান আপনি, সেটা দেখান না উনি, ওনার স্বভাবের মধ্যে আমি দেখতে পাচ্ছি না উনি দেখান, আপনাকে শো করেন, দেখান না, বাট আপনি কিন্তু ওনার লাইফে সবচেয়ে বেশি মূল্যবান, লাইফে সবচেয়ে বেশি মানে দামি জিনিস। ঠিক আছে, জিনিসটা বলা ভুল হবে, দামি সোল। দেখুন উনি আপনার সঙ্গে একটা স্পিরিচুয়াল লেভেলে জুড়ে আছেন। 7 নাম্বার 7 হয়তো খুব বেশি দেখতে পারেন। নাম্বার 3 বা 7 হচ্ছে একটা ইউনিয়নের নাম্বার, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের নাম্বার, পিওরিটির সঙ্গে উনার ইন্টেনশন আমি এখানে দেখতে পাচ্ছি না যে আপনার সঙ্গে খুব বাজে ইন্টেনশন, পিওরিটি আছে। ঠিক আছে, ডিজায়ার আছে আপনার সঙ্গে, একটা ডিজায়ার, খুব বেশি ডিজায়ার আছে, ফ্রুটফুল রিলেশন, উনিও আপনার সঙ্গে গ্রোথ চান, একটা সেলিব্রেশন বলতে গেলে, একটা ডিজায়ার, একটা লাইফের সব কিছু, লাইফের অ্যাচিভমেন্ট চান। বাট অ্যাকচুয়ালি ওনার যে হার্টটা আছে না, হার্টটা এখনো পর্যন্ত না কিছু বেড়া জাল, কিছু কোনো নেগেটিভিটির মধ্যে এখনো ফেসে আছে। ওনার দরজা, মনের দরজা তো খুলে গেছে, বাট এখানে চাবিটা আপনার হাতেই আছে, বাট এখানে কিছু জিনিস আছে ওনাকে রিলিজ করতে হবে, যে রিলিজগুলো হয়তো উনি করছেন না বলেই আপনার কাছে পুরোপুরি আসতে পারছেন না। তো দেখে নিই ওনার ফিলিংসটা কি আপনার জন্য। আর উনি জানেন যে আপনার সঙ্গে একটা স্পিরিচুয়াল গ্রোথ আছে, একটা জার্নির মধ্যে উনিও আছেন। তো দেখুন জার্নিটা এখানে সবাই টুইন ফ্লেম কিন্তু নয়, অনেকে মনে করেন টুইন ফ্লেম সবাই না, টুইন ফ্লেম সবাই না, টুইন ফ্লেম খুব রেয়ার হয় কিন্তু। ঠিক আছে, টুইন ফ্লেম জার্নিটা রোমান্টিক জার্নি নয়, এক্সট্রিমলি হার্ড, এক্সট্রিমলি ব্যালেন্সের জার্নি। আর ব্যালেন্স শুধু প্রেমের দিক থেকে না, সব অল ওভার জীবনে যতগুলো আপনি সেকশনে আছেন সব জায়গায় ব্যালেন্স। ঠিক আছে, তো টুইন ফ্লেম জার্নিটা ভাবা যে আমি টুইন ফ্লেম, আর মানে ভাবলে অনেকে ভাবেন আমি টুইন ফ্লেম, আমি অ্যাওয়েক হয়ে গেছি, আমার পার্টনার অ্যাওয়েক হচ্ছে না, ভাবলে হবে না, এখানে ইনার ওয়ার্ক মাস্ট। ঠিক আছে, আর ইনার ওয়ার্ক একদিন দুদিনের জন্য নয়, ইনার ওয়ার্ক সারা জীবন করে যেতে হবে। যেমন আমরা খাওয়া দাওয়া করি তেমন ইনার ওয়ার্কটাও মাস্ট। তো চলুন দেখে নিই। ওকে, পেজ অফ কাপ, 4 অফ পয়েন্টটা খুব বেশি আপনার পার্টনারে আসছে, খুব বেশি না, খুব বেশি আপনার পার্টনার একটু ক্লিঙ্গি স্বভাবের, মানে খুব বেশি প্রোটেক্টিভ আপনাকে নিয়ে, খুব বেশি পজিটিভ প্রোটেক্টিভের জন্য হয়তো আপনার সঙ্গে রেগে কথা বলাই উনি বন্ধ করে দিয়েছেন। অ্যান্ড ওনার খুব রাগটা সাইলেন্ট, খুব সাইলেন্টলি ট্রিটমেন্ট করেন। নাইট অফ সোর্স, নাকের মধ্যে প্রচণ্ডভাবে রাগ আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আনএক্সপেক্টলি এসে আপনার সঙ্গে লড়াই ঝগড়া করতে পারে। ওনার সবসময় মনে হচ্ছে যে এই সম্পর্কটায় নিশ্চয়ই কিছু আপনি করছেন ভিতরে ভিতরে, নিশ্চয়ই এখানে কিছু চিট করছেন, নিশ্চয়ই এখানে আমাকে চিটিং করা হচ্ছে, কারণ ওনার যে পাস্ট লাইফের রিলেশনগুলো খুব একটা ভালো ছিল না। ওরা কয়েনের এখানে পাস্ট যে এক্সপিরিয়েন্সগুলো খুব একটা ভালো ছিল না, ওনার মধ্যে জ্বলন, পজিটিভনেস, নেগেটিভিটি কুটকুটে ভরে আছে। ঠিক আছে, কিছু জিনিস নিয়ে মাইন্ডের মধ্যে একসঙ্গে চালাতে, আমাকে মনে হয় এখানে ছেড়ে চলে যাবে, আমি বোধহয় লাস্টে আমিই কাঁদবো, আমি কষ্ট পাবো। ঠিক আছে, প্রচণ্ডভাবে একটা বার্ডেনের মধ্যে দিয়ে আছে, ওভার থিঙ্কিং করে করে। ঠিক আছে, 10 ওনার এবারে মানে খুব বেশি ওভার থিঙ্কিং হয়ে গেছে, ও বেশি ওনার খুব বেশি হয়ে গেছে, এবারে এটা ইন্ড হবে। 10 এসছে, 10 মানে ইন্ডিং, এবারে ইন্ডিং, নতুন বিগিনিং হবে। খুব বেশি ওনার মনে হচ্ছে যে ওনার লাইফে খুব বেশি চাপ হয়ে গেছে, ওনাকেই সম্পর্কটা হয়তো দেখতে হয়, ওনাকেই সম্পর্কটা বারবার হয়তো
ঠিক করতে হয়। আপনি কি করছেন, আপনার লাইফে কি চলছে, আপনি কি ওনাকে ধোকা চিট করছেন না কি করছেন, ওনার মাইন্ডে শুধু এটা আছে। কারণ অ্যাকচুয়ালি অবসেসলি লাভ করেন, অবসেশন, লাভের থেকে বেশি অবসেশন, কোডিপেন্ডেন্সি, কন্ট্রোল করার যে নেচারটা ওনার মধ্যে আছে খুব বেশি। ঠিক আছে, কনফিউজ আছে এই মুহূর্তের, উনি খুব কনফিউজ। দেখে নি আরও কি এনার্জি আসছে ওনার, আপনাকে নিয়ে কী ফিলিংস কী আছে, ট্রু ফিলিংস কী আছে। চলুন দেখি, আরও আমি অন্য কার্ড নিয়েও দেখবো ট্রু ফিলিংস কী আছে। ওকে, তো মাঝে মধ্যে মনে হচ্ছে যে আপনাকে নিয়ে কোথাও দূরে পালিয়ে যাই, যেখানে কেউ থাকবে না, কোনো দূরে। ওনার জল বা পাহাড় খুব পছন্দ হতে পারে, কোনো দূরে গিয়ে নিজের লাইফটা দুজন মিলে স্টেবল করব। একটা ইমোশনাল যে একটা ব্যাগেজ চলছে, সেই ব্যাগেজ থেকে সমস্ত মানে হতে পারে উনি আপনাকে সন্দেহ করে, আপনি ওনাকে সন্দেহ করেন। তো ওনার মনে হচ্ছে যে এইসব সন্দেহ এগুলো ছেড়ে ওনার আপনাকে নিয়ে পালিয়ে যায়। আপনার চেয়ে যে অনেক ছোট হতে পারে আপনার পার্টনার, বা সেম এজের হতে পারে। আপনি বড় মনে হচ্ছে কিনা, 5-6 বছর বড় মনে হচ্ছে। স্টেবল তো হতে চান, আপনার সঙ্গে মুভ তো করতে চায় কোথাও দূরে। ঠিক আছে, আপনার সঙ্গেই মুভ করতে চান, একটা রোমান্টিক কল্পনা আপনার সঙ্গে করেন উনি। ঠিক আছে, কিছু ফিয়ার ইস্যু আছে ওনার, বেশি তাড়না করে। কিসের ফিয়ার ইস্যু এত তাড়না করছে? ওনার মনে হয় যে উনি যে প্ল্যান করছেন আপনার সঙ্গে ভবিষ্যতের, সেই প্ল্যানটা কি আদৌ পরিপূর্ণ হবে, আদৌ সেটা মানে ওনার লাইফের উনি যে স্বপ্নগুলো দেখেন সেটা হবে? কারণ এর আগে যে স্বপ্নগুলো উনি দেখেছেন সেই স্বপ্নগুলো কোনোদিনও পূরণ হয়নি। ঠিক আছে, ওনাকে সবাই একা করে পালিয়ে গেছেন বারবার। তো ওনাকে কোল্ডনেস, একটা কঠোরতা, একটা পেনের মধ্যে দিয়ে বারবার ওনাকে কাটাতে হয়েছে। ঠিক আছে, এই মুহূর্তে হতে পারে ওনার ফাইন্যান্সটা নিয়ে ওনার একটু মাইন্ড একটু প্রবলেম চলছে, আমি দেখতে পাচ্ছি। খুব বেশি উনি একটা কোল্ড সিচুয়েশনে আছেন, নিজের মনে ওভার থিঙ্কিং বসে বসে উনি করছেন, ডিসাইড করতে পারছেন না কি করব। পাস্টটাকে নিয়ে আগড়ে ধরে আছে। পাস্টটা সেটা আপনি নাও হতে পারেন, অন্য ব্যক্তিও হতে পারে। পাস্টের ট্রমা, চিট, এগুলো পাস্টের লাভটা আমি বলছি না। অ্যান্ড আপনাদের হতে পারে বিউটি অ্যান্ড বিস্টের লাভ। ঠিক আছে, উনার উনি আপনাকে সমানভাবে মানে ভালোবাসেন, আপনি যেমন ওনাকে ভালোবাসেন এঞ্জেল মাফিক। বাট ওনার মধ্যে না বিস্ট মানে অ্যানিমেলের একটু বেশি আছে, কন্ট্রোল করা, রেগে যাওয়া, অ্যাগ্রেসিভ থাকা, বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করা, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা, আপনাকে চরিত্রগতভাবে আপনাকে হয়তো কষ্ট দেওয়া। ঠিক আছে, আপনাকে সন্দেহ করা, এই জিনিসগুলো হয়তো আপনার প্রতি ওনার একটু বেশি মানে উনি করেন। বাট লাভ, দুজনের লাভ একই লেভেলে আছে। তো দেখে নিই ওনার কী কী মেসেজেস, কী কী দেখি। ইনসিকিউরিটির মেসেজ আগে নিয়ে নেবো, তারপর অন্য মেসেজ নেবো। এটা ইনসিকিউরিটির মেসেজগুলো আছে, ওনার মধ্যে কী কী ইনসিকিউরিটি আছে বা কী বলতে চান আপনাকে। ভালো তো বাসেন খুবই, দেখুন ভালো তো খুবই বাসেন। কাস্ট রিলিজন ইস্যু হতে পারে আপনাদের মধ্যে। ঠিক আছে, এজ, কাস্ট, রিলিজন ইস্যু, ঘরের হয়তো মা বাবা মানবে না, এটাও হতে পারে। নর্থ ইস্টের অনেকে আমি দেখতে পাচ্ছি, আসাম, আলিপুরদুয়ার বা আদার্স অন্য জায়গার আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, অনেকে আমি দেখতে পাচ্ছি যে নর্থ ইস্টের বা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও অনেকে আছে। ওয়েস্ট বেঙ্গলের, নর্থ ইস্টের মনে হচ্ছে নেপালেরও অনেকে আছে। ওয়ান মিনিট। মাঝে মধ্যে মনে হচ্ছে ওনার আপনার কাছে এখনই কথা বলি, কি হচ্ছে আপনার লাইফে, কি চলছে। ঠিক আছে, ওনার ওভার থিঙ্কিংয়ের জন্য আপনার কাছ থেকে উনি এই মুহূর্তে দূরে চলে গেছেন। বাট ভাবছেন তো আপনার নিয়ে কন্টিনিউ। অ্যাকচুয়ালি পাস্টটাকে উনি ছাড়তে পারছেন না, পাস্টের যে ট্রমা এগুলো উনি ছাড়তে পারছেন না। ওনার লাইফ এই মুহূর্তে ম্যাচ হয়ে গেছে। ঠিক আছে, উলট পালট হয়ে গেছে। এই কারণে হতে পারে উনি খুব বেশি হার্ট আছেন। ঠিক আছে, নিজের হার্টের জন্য হয়তো আপনাকে হার্ট করে ফেলছেন উনি।
উনি নিজের মানে ওনার প্রয়োজন, ওনার মনে হচ্ছে যে উনি যদি কোনোদিনও ওনার ট্রু ফিলিংস দেখিয়েছিল, তো এই মুহূর্তে সেটাকে না দেখানো, মানে চেপে নিজেকে কন্ট্রোল করা। ঠিক আছে, এটা কি চেঞ্জ, আপনার লাইফটা কি চেঞ্জ, মানে আপনি কি চেঞ্জ হয়ে যাচ্ছেন ধীরে ধীরে? ওনার মানে একটা হতে পারে আপনি নিজের উপর কাজ করছেন, ফাইন্যান্সিক্যালি হতে পারে, ইমোশনালি হতে পারে, ইমোশনাল কোডিপেন্ডেন্সি থেকে বেরাচ্ছেন, হয়তো নিজের উপর, নিজের বিউটির উপর কাজ করছেন। তো ওনার মনে হচ্ছে এটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে। বললাম না ইনসিকিউরিটির মেসেজ এগুলো আসবে আপনার জন্য। খুব বেশি উনি চিন্তা করেন, খুব বেশি, সেটাকে হ্যান্ডেল উনি করতে পারেন না। উনি ব্লকড হয়ে গেছেন, এনার্জেটিক ব্লক হয়ে গেছেন এই মুহূর্তে, বা আপনি যদি ব্লক করেছেন তো। উনি কেন এই মুহূর্তে লস্ট ফিল করছেন, আপনাকে কোশ্চেন করছে। উনি এই মুহূর্তে হারানো কেন ফিল করছেন? আপনার দ্বারা কোনো কিছুতে হার্ট হয়েছেন উনি। ঠিক আছে, আপনি ওনাকে বাজেভাবে ট্রিট করতে পারেন না, এটা উনি নিতে পারছেন না কোনোভাবে। কিছু যদি নাও করেছেন, উনি ওভার সেন্সিটিভ ভাই। ঠিক আছে, আপনার হয়তো একটু আপনি নিজেকে বদলাচ্ছেন, সেটাতেই ওনার মাথা খারাপ হয়ে গেছে। আপনাকে কোনোভাবে উনি লেট গো করতে পারেন না। এই ড্রামা দেখে দেখে ওনার মাথা খারাপ হয়ে গেছে। আপনি অবশ্য অনেকটাই আলাদা ওনার আগের এক্সেস থেকে। আপনাকে আই ক্যান এক্সপ্রেস মাই সেলফ, আপনাকে হয়তো নিজের ভাবনা উনি এক্সপ্রেস করতে পারছেন না। ওকে, ওনার যে মাইন্ডসেটটা এখন চলছে, হোয়াটস দ্য টি, চলুন তো কি হচ্ছে এই মুহূর্তে ওনার লাইফে। চলুন দেখি ওনার লাইফে অ্যাকচুয়ালি চলছেটা কি। এত মানে সেই ভারী মেসেজগুলো দিচ্ছে, চলছে কি ওনার লাইফে। এত উনি মানে আপনার জন্য বললাম না, খুব বেশি পজিটিভ, খুব বেশি কন্ট্রোল করতেছে আপনাকে। অথচ বিয়ের ভাবনা সব কিছুই আছে, এমন নেই যে কিছুই নেই। লং টার্ম বিয়ের ভাবনা যেমনভাবে আপনারা রেজোনেট করে তেমনিভাবে নিতে পারেন। ওনার লাইফে এখন কি চলছে, চলুন দেখিনি। ইগনোর, আপনাকে ইগনোর করছে সেটা বলছে, বা আপনার দ্বারা উনি ইগনোর হচ্ছে সেটাই হচ্ছে। আচ্ছা, উনার মতে হয়তো আপনি একটু বেশি বলে দিন, যেটাতে হয়তো ওনার একটু কষ্ট হয়। আপনাকে চুপচাপ থাকতে হবে, সাইলেন্ট। আচ্ছা, থ্রেটনিং হতে পারে, উনি কোনো থ্রেটনিং পাচ্ছেন। দেখুন অ্যাকচুয়ালি উনি আপনার বস ড্যাডি এখানে দেওয়া আছে, সুগার ড্যাডি মনে হচ্ছে এটা। তো এটা এম্পায়ারের কার্ড অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এইটা আপনাকে কি আপনার প্রোভাইডার হতে চায়। ঠিক আছে, আপনার প্রোভাইডার আপনাকে মানে ফাদার ফিগার কন্ট্রোল, মানে একটা বাবা নিজের মেয়েকে বা ছেলেকে কেমনভাবে কন্ট্রোল করে। ঠিক আছে, কোথাও যাবি না, কোথাও আসবি না, ঠিক করে সেফ রাখা, তাকে ভালোবাসা, তাকে তার সমস্ত অ্যাকশন মানে সমস্ত জিনিসগুলো পূরণ করা। আপনার পার্টনারের এটাই মানে ইচ্ছা যে আপনার সমস্ত মেটেরিয়ালিস্টিক জিনিসগুলো অ্যান্ড ফিজিক্যাল যে নিডসগুলো আছে পূরণ করো। ঠিক আছে, বাট মাঝে মধ্যে ওনার এত নেগেটিভ ডিস্ট্রোটেড হয়ে যান, তো তখন ওনার মধ্যে ডিস্ট্রোটেড এনার্জিটা খুব বেশি হয়ে যায়। আপনার মতো উনি হতে চান। ঠিক আছে, উনি আপনার মানে এগুলো হাইডেড মেসেজ, আপনার মতো যে খোলামেলা একটা হ্যাপিনেস, একটা যা খুশি আপনি করতে পারেন, নিজের ইচ্ছায় করতে পারেন। কারণ হতে পারে উনি হয়তো কন্ট্রোল করে ওনাকে থার্ড পার্টি, ওনার প্যারেন্টস হতে পারে বা ওনার মা বাবা হতে পারে। উনি খুলে মিলে নিজের জীবনটা যেতে পারেন না, তো ওনার আপনার মতো হতে পারে। কিছু জিনিস মেমোরিজ আপনার সঙ্গে যেগুলো ছিল, বা কোনো কিছু জিনিস ওনার হন্ট করছে মাঝে মধ্যে। ঠিক আছে, আর খুব বেশি মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি, খুব বেশি মিসিং এনার্জি। তার সঙ্গে এই মুহূর্তে না মানিতে উনি ফোকাস করছেন। একটা জিনিস, আপনি যদি ওনাকে হার্ট নাও করেন, আপনার রেহান স্যান বা আপনি হতে পারেন ওনার চেয়ে একটু উঁচু, মানে ওনার চেয়ে একটু উঁচু এই মুহূর্তে আছেন, হয়তো কাজের ক্ষেত্রে বা কিছুর ক্ষেত্রে। তো ওনার মনে হচ্ছে যে আপনাকে পেতে গেলে ওনাকে
বস মানে এম্পায়ারের এনার্জিতে আসতে হবে। তো এই মুহূর্তে হয়তো স্ট্রাগল করছেন উনি, এই মুহূর্তে খুব বেশি প্র্যাকটিক্যাল লেভেলে ভাবছেন, এক্সট্রিমলি লেভেলের প্র্যাকটিক্যাল লেভেলে উনি ভাবনা চিন্তা করছেন যে চান, তো উনিও আপনার সঙ্গে চান যে সম্পর্কটাকে আগে নিয়ে যেতে, এই সম্পর্কটাকে একটা ম্যারেজের দিকে নিয়ে যেতে, কমিটমেন্টের দিকে। কারণ ওনার কি মন চায় না যে সবাই ঘুরছে ফিরছে, সবাই এনজয় করছে লাইফে, আপনারাই আলাদা আলাদা হয়ে আছেন, আপনারই মনের মধ্যে এরকম। ওনারও মন চায় যে আপনার সঙ্গে পুজো পার্বণে বা সব জায়গায় ঘুরতে, হাতে হাত ধরে ফটো খিচতে, ওনারও মন চায়। বাট ওনার মধ্যে এই একটা মানে ইনসিকিউরিটি আছে যে হয়তো আপনাকে সেই সুখটা উনি দিতে পারবেন না যেটা আপনি হকদার ডিজার্ভ করেন। ঠিক আছে, এইটা হচ্ছে ওনার একটা সেলফ ইস্যুর মধ্যে একটা কিছু জিনিস হতে পারে এখানে। ঠিক আছে, এখানে হতে পারে আপনার লাইফে আপনার অফিস কলিগে, অফিস টফিসে একটু সাবধান থাকবেন আপনার। কিন্তু আমি এটা সিচুয়েশন দেখছি, তার মধ্যে ওনার মেসেজও আসছে, সিচুয়েশন আপনার কিন্তু আইডিয়াসগুলো চুরি করতে পারে, বা আপনি যদি কোনো খাতার মধ্যে কোনো যদি খাতা বা কম্পিউটারে কিছু যদি নোট ফোট করে রেখেছেন সেগুলো লক করে আসবেন। ওকে, অ্যান্ড উনি এই মুহূর্তে সমস্ত নেগেটিভিটি আপনাদের মধ্যে থেকে দূরে হাঁটিয়ে দিতে পারেন। ইগোটা আপনাদের মধ্যে খুব বদার করে, আপনাদের দুজনেরই মনে হচ্ছে খুব বেশি ইগো আছে, যেটা ক্লাসেস খুব বেশি হয়ে যায়, ইগো ক্লাসেস, অ্যান্ড আপনাদের মধ্যে এইরকম একটা বাজে সিচুয়েশন চলে আসে, যে সিচুয়েশনটা আপনারা দুজনেই হ্যান্ডেল করতে পারেন না, তখনই একটা ব্রেক সিচুয়েশন। দেখুন এখানে মনে হচ্ছে না আপনি কোনোভাবে ওনাকে হার্ট করেছেন, উনি হার্ট এমনিই হয়ে গেছেন। ঠিক আছে, আপনার রাহান সায়ন বা আপনাকে দেখে ওনার মনে হচ্ছে হার্ট হয়ে গেছে, হয়তো কিছু কথা হয়তো মজার ছলে কিছু বলেছেন, তো ওনার মনে হচ্ছে যে একটু হার্ট হয়ে গেছে। আউটকাম কি হতে চলেছে দেখিনি, আউটকাম কি হতে চলেছে দেখে রিডিংটা আমরা খতম করে দেবো। উনি যদি নো কন্ট্যাক্টে আছেন, সাইলেন্ট হয়ে আছেন, তো কবে আপনাকে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে এটা দেখবো। হারমেট, দেখুন 4 সপ্তাহের মধ্যে হতে পারে, অ্যান্ড এখনো পর্যন্ত ডিসিশন কিন্তু নেননি। ওকে, এখনো পর্যন্ত ডিসিশন নিই, ওই ডিসিশনের মধ্যেই আসছে, মাইন্ড অ্যান্ড হার্টে প্রচণ্ডভাবে লড়াই চলছে। ব্যক্তি হিসেবে পিওর কিন্তু সোল, উনি কিন্তু কোনো মানে ফালতু নন, ব্যক্তি হিসেবে পিওরিটি আছে। তো দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি যে 2 সপ্তাহ বা 2 মাস বা 4 সপ্তাহের মধ্যে আপনাকে উনি নিজের মনটা দিবেন, আপনি ওনার ওয়ার্ল্ড। ঠিক আছে, ইউনিয়ন তো একটা হবে, ইউনিয়ন হবে না সেটা না, বাট এখন উনি স্পিরিচুয়াল লেভেলে একটু নিজের সঙ্গে আছেন। আর ওনার হতে পারে চক্রা অ্যাওয়েকনিং হচ্ছে, চক্রা ওনার থার্ড, মানে উনি হয়তো খুব বেশি ফিজিক্যাল লেভেলে আপনার সঙ্গে কথা বলতেন। ঠিক আছে, ওনার সাবকনসিয়াস মাইন্ড, কনসিয়াস মাইন্ড দুটোই কিন্তু এখন অ্যাক্টিভেটেড আছে। তো কোল্ডনেস এই মুহূর্তে নিজের সঙ্গেই কাটাচ্ছেন, বাট ওনার যে 3D জিনিসগুলোর খুব বেশি আগ্রহ, বা 3D জিনিসের মধ্যে যে জিনিস বেঁচে থাকা জিনিসটা কিন্তু ওনার ধীরে ধীরে উনি সেটাকে কম মানে বুঝতে পেরেছেন যে 3D জিনিসে সেরকমভাবে কোনো হ্যাপিনেস নেই। হ্যাপিনেস হচ্ছে টাকা পয়সা, একটা টাইমে টাকা পয়সা অনেক কামিয়ে যে জিনিসগুলো না ইচ্ছা সমস্ত কিছু পূরণ হয়ে যাবে, বাট রিলেশনটা খুব বেশি মহত্বপূর্ণ। ঠিক আছে, এটা ওনার মাইন্ডে আসছে ধীরে ধীরে। তো নিজেকে কন্ট্রোল করতে উনি শিখছেন, নিজের যে আমাদের 3টে চাকরা যেটা নিজের থাকে, ঠিক আছে, সাপটা এখানে দেখাচ্ছে যে কুণ্ডলিটাকে সোজা মানে সিধা ওনার উঠছে এনার্জি। তো হতে পারে এই মুহূর্তে ওনার হেলথেরও প্রবলেম কিছু চলতে পারে। তো বন্ধুরা ছিল আজকের এটাই রিডিং, যেটা বেরিয়েছে সেটাই বললাম, অত গুছিয়ে বলতে পারলাম না, মানে সেই এটা করে যতটুকু বলতে পেরেছি, যেটাই বেরিয়েছে সেটাই বলেছি, কোনো আমি এখানে সুগার কোটেড বা কিছু আমি মনে রাখার জন্য বলিনি, যেটা বেরিয়েছে সেটাই বলেছি। ঠিক আছে, তো আশা করছি ভালো লেগেছে, যাদের ভালো লেগেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর হচ্ছে যে পার্সোনাল যারা রিডিং নিতে চান তারা হোয়াটসঅ্যাপ করুন, এই মুহূর্তেই হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে চার্জের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া আছে, সমস্ত পেয়ে যাবেন। আর অফার পেয়ে যাবেন, আজকে যদি রিডিংটা করেন, আজকে একটা অফার দিয়েছি আমি আজকের ডেটে, তো আপনারা অফারটা নিতে গেলে আজকের ডেটে যদি করেন এই ভিডিওটা দেখে, তাহলে আজকে পাবেন, অন্যদিন কিন্তু নয়। থ্যাংক ইউ সো মাচ।